সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনত্তুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় মানব ভূগোল, অধ্যায় তৃতীয় মানব বসতি, লেকচার নং 5, তারিখ 2/12/2020। পাঠের শিরোনাম নগরায়নের ধারা। নগর নগর শব্দটি ইংরেজি প্রতিশব্দ আরবান, এটির ল্যাটিন শব্দ আরবানস। নগর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আরবান, URBA আরবান, আর ল্যাটিন প্রতিশব্দ হচ্ছে আরবানস। এটি গ্রিক শব্দ গ্রোট থেকে এসেছে। গ্রিক শব্দ গ্রোট, GOROD, এই গ্রিক শব্দ গ্রোট থেকে এসেছে। 1909 সালে পোপ সর্বপ্রথম এই আরবান শব্দটি ব্যবহার করেন। নগর হলো এমন একটি এলাকা বা স্থানের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যাবলীর একক যেখানে মূলত দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়ে থাকে, অর্থাৎ শিল্প, বাণিজ্য, চাকরির সাথে জড়িত এরকম কর্মকাণ্ডের সংগঠিত অথবা সম্পাদিত হয়ে থাকে। নগরায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি অঞ্চলে বা দেশে নগর বা শহর গড়ে ওঠে। গ্রাম থেকে শহরে এবং শহর থেকে শহরে অভিগমনের মাধ্যমে যে প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তাকেই নগরায়ন বলা হয়। এছাড়াও জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে নগরায়ন হয়ে থাকে। সর্বোপরি এই প্রক্রিয়ার মাধ্যমে একটি জাতির আর্থসামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। নগরায়ন গেল। এখন আমরা বুঝবো আমাদের যে আলোচ্য বিষয় আছে নগরায়নের ধারা, সেটা আর কি। তো বাংলাদেশের নগরায়নের ইতিহাস বেশ প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণে জানা যায় খ্রিস্টপূর্ব 7 ও 6 শতকে এই অঞ্চলে উয়ারি বটেশ্বর নামক এক প্রাচীন নগরের উদ্ভব হয়েছিল। এদেশের বগুড়ার মহাস্থানগড়ে কুন্ডু নামক নগর, যা প্রাচীন নগর ইতিহাসের অন্যতম নিদর্শন বহন করে। তখন মূলত শহরগুলো প্রশাসনিক, বাণিজ্যিক এবং ধর্মীয় কার্যাবলীর কেন্দ্র হিসাবে বিবেচিত হতো। বাংলাদেশের নগরায়নের প্রথম এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হল মোগল আমল এবং ব্রিটিশ আমল। মোগল আমলে নারায়ণগঞ্জের সোনারগাঁ এই অঞ্চলের রাজধানী ছিল। এই মোগল শাসন আমলেই এই অঞ্চলে বস্ত্র ও হস্তশিল্প গড়ে ওঠে। এখানকার পানাম নগরে এখনও আধুনিক নগর ব্যবস্থার সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এছাড়া 1610 সালে সম্রাট জাহাঙ্গীর আমলে রাজধানী ঢাকা তখন জাহাঙ্গীরনগর নামে পরিচিতি লাভ করে। এ সময় ঢাকার প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পেলে এটি বৃহৎ নগরে পরিণত হয়। ব্রিটিশ আমলে ঢাকা ও চট্টগ্রামের বাইরে যশোর সহ বেশ কিছু মাঝারি মানের নগর এই অঞ্চলে গড়ে ওঠে। আবার ব্রিটিশ শাসন আমল থেকে 1947 সালে মুক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে নগরায়ন তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। তৎকালীন পূর্ব পাকিস্তানের শোষণ বৈষম্য হতে 1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের নগরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তবে পূর্ব পাকিস্তানের সময়কালে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে 17টি জেলাসহ প্রায় 90টি শহর গড়ে উঠেছিল। বর্তমানে স্বাধীন বাংলাদেশে 8টি বিভাগ, 64টি জেলা এবং 400টির অধিক নগর রয়েছে। আচ্ছা, এই নগরায়নের ধারাকে যদি আমরা সময়কাল অনুযায়ী
কয়টি ভাগে ভাগ করি, তাহলে আমরা নগরের বিভিন্ন পর্যায়ে জানতে পারবো। অর্থাৎ বিগত শতাব্দীর প্রারম্ভ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত বাংলাদেশের নগরায়নের ধারা বিশ্লেষণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1901 থেকে 1947 সাল পর্যন্ত সময়ে নগরায়ন। 1 নম্বর হচ্ছে 1901 হতে 1947 সাল পর্যন্ত সময়ে নগরায়ন। এই সময়ে বাংলাদেশ ব্রিটিশ শাসনাধীনে ভারতের অন্তর্ভুক্ত ছিল। 1901 সালে নগরায়নের হার ছিল 2.43%। 1941 সাল পর্যন্ত এই হার 4 ভাগের কম ছিল। মোট নগর জনসংখ্যা ছিল 15.37 মিলিয়ন এবং নগরের সংখ্যা ছিল 15টি। দ্বিতীয় ধাপে আমরা 1947 থেকে 1961 সাল পর্যন্ত নগরায়নের সময়কাল আলোচনা করব। 1947 সাল হতে 1961 সাল পর্যন্ত সময়ের নগরায়ন। এই ধাপে বলা হচ্ছে যে 1947 সালের পর নগরের জনসংখ্যা বৃদ্ধি পায়। 1951 সালের আদমশুমারি অনুযায়ী নগরায়নের হার ছিল 4.33%। 1966 সালে এই হার দাঁড়ায় 5.2%। এ সময় জনসংখ্যা ছিল 26.4 মিলিয়ন এবং নগরের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 78টি। এরপর আমরা দেখব 1974 সালে 1961 থেকে 1974 সাল পর্যন্ত সময়ের নগরায়ন। 1961 সাল হতে 1974 সাল পর্যন্ত সময়ের নগরায়ন। এই ধাপে কি হচ্ছে, 61 সাল থেকে 74, তার মানে এর মধ্যে স্বাধীনতা পূর্ববর্তী সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়। স্বাধীনতার পর নগরের জনসংখ্যা পরিমাণ অনেক বৃদ্ধি পায়। 1974 সালে নগরায়নের হার ছিল 9%। এ সময় নগরের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 6.7%। 1971 সালে স্বাধীনতার পরে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় নগর জনসংখ্যা ছিল 62.73 মিলিয়ন এবং নগরের সংখ্যা ছিল 111টি। এরপর আমরা দেখব 1991 সাল হতে 1911 সাল পর্যন্ত সময়ে নগরায়ন।
1974 সাল হতে 1974 সাল হতে 1991 সাল পর্যন্ত সময়ের নগরায়ন। 1991 সালের পরে নগর জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার ছিল 3.15%। এ সময় নগরের নগরায়নের হার ছিল 23.10% এবং নগর জনসংখ্যা অথবা মোট নগর দাঁড়ায় 534টিতে। তবে স্বাধীনতার পরে এই অঞ্চলে ভারত থেকে অনেক মুসলিম অভিগমনের ফলে এই অঞ্চলের নগরের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। 1991 থেকে থেকে 2011 সাল পর্যন্ত নগরের সময়কাল। এ সময় নগরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং জনসংখ্যা হার 25% উত্তীর্ণ হয় এবং নগরের সংখ্যা প্রায় 600টিতে এসে দাঁড়ায়। বিভিন্ন উপজেলা, জেলা, মহানগর ইত্যাদি নগর হিসাবে স্বীকৃতি পায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নগরায়নের কর্মধারা 2001 সালের মতোই শান্ত হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখব বাংলাদেশের নগরায়ন ধারা নিয়ামক সমূহ। বাংলাদেশের নগরায়নের ধারা নিয়মসমূহকে 5টি ভাগে ভাগ করা যায়। একটা হলো শিল্প সংক্রান্ত নিয়ামক, একটা হলো বাণিজ্য ক্রিয়াকলাপ সংক্রান্ত নিয়ামক, একটা হলো প্রশাসনিক ও রাজনৈতিক সংক্রান্ত নিয়ামক, একটা হলো প্রতিরক্ষামূলক নিয়ামক এবং অপরটি হচ্ছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ বিষয়ক নিয়ামক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই আমরা ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।